রব্বুল আলামিন বলছেন, যে সমস্ত মানুষদেরকে আমি দুইটা জিনিস দান করেছি। কয়টা জিনিস? কয়টা জিনিস? যে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করেছি, এই দুইটা জিনিসের অপব্যবহার যে মানুষগুলো করবে, পরকালে এই মানুষদেরকেও আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পরকালে আমি আল্লাহ তাআলা যখন মানুষের মাঝে আমল নামাগুলো বন্টন করব, আমল নামাগুলো বন্টন করার পদ্ধতি হবে মাত্র দুইটা। কয়টা পদ্ধতি? এক নম্বরে হয়তো ডান হাতে আপনি আমল নামা পাবেন, দুই নম্বরে হয়তোবা বাম হাতে আপনি আমল নামা পাবেন। পৃথিবীতে যে মানুষগুলো দুইটা জিনিসের অপব্যবহার করবে, এক নম্বরে ক্ষমতা, দুই নম্বরে সম্পদ, এই দুইটা জিনিসের অপব্যবহার যে মানুষগুলো করবে, রব্বুল আলামিন তাদের আমল নামা তাদের ডান হাতে না দিয়ে তাদের বাম হাতে দেবে। এই মানুষগুলো তারা তাদের আমল নামাগুলো বাম হাতে পেয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আল্লাহ, যদি আমি লাম উতা কিতাবিয়া, যদি আজকে আমি আমল নামাগুলো না পেতাম, ওয়া লাম আদরি মা হিসাবিয়া, পৃথিবীতে আমি যে কাজ কর্ম করেছিলাম, যদি ওই কাজ এবং কর্মের হিসাব আজকে তোমার কাছে আমাদেরকে না দিতে হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ, আমরা যে মৃত্যুবরণ করেছিলাম ওই মৃত্যুটাই যদি আমাদের জন্য শেষ হয়ে যেত, তবে আজকে তো আমাদের জন্য অনেক বড় কল্যাণকরী হতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, কেন তুমি আফসোস করছো? কারণটা কি? পৃথিবীতে এমন কি কাজ, এমন কি কর্ম তুমি করেছিলে যে কাজের কারণে, যে কর্মের কারণে আজকে তুমি আফসোস করছো? এই আপনি সেদিন আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, পৃথিবীতে যখন আমি ছিলাম আপনি আমাকে ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতা পেয়ে আমি বলেছিলাম, এই ক্ষমতা পেয়ে আমি বলেছিলাম রাষ্ট্র এবং ধর্ম একসাথে চলতে পারে না। ইসলামকে আমি জঙ্গিবাদের সাথে তুলনা করেছিলাম। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইতো তাদেরকে আমরা জঙ্গিবাদের ট্যাগ দিয়ে দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছিলাম, আয়না ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছিলাম। আল্লাহ, এই যে এত ক্ষমতা তুমি আমাদেরকে দিয়েছিলে, হালাকান্নি সুলতানিয়া, ওই সমস্ত ক্ষমতা আজকে তো আমাদের কোনো কাজে এলো না। আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে সেদিন রাগ করে তিনি কথাই বলবেন না, তিনি ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, খুদুহু, ওকে ধর, ফাগুল্লু, ডান্ডা বেরি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, আর টেনে হিচড়ে কুকুরের মতো আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিন। প্রিয় মুসল্লিবৃন্দ, তো 3 নম্বরে এই মানুষগুলো কেন আফসোস করছে? এই মানুষগুলো যখন পৃথিবীতে ছিল, রব্বুল আলামিন এদেরকে ক্ষমতা দিয়েছিল। আচ্ছা বলেন তো, ক্ষমতা আমাদেরকে যিনি দান করেন তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। এই সম্পর্কে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আরে রাজত্ব আর ক্ষমতা এটা তো মূলত আমি আল্লাহ তাআলা, তুতিল মুলকা মান তাশা, আমি তো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, সুতরাং ক্ষমতা পেয়ে কখনোই ক্ষমতার অপব্যবহার করো না। যদি তুমি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করো, তবে পরকালে তো তোমাকে এই কারণে আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ধর্ম এবং রাজনীতি একসাথে চলতে কি পারে না? আরে ধর্ম থেকে রাজনীতিকে যারা বাদ দিতে চায় তারা তো আর মুসলমানই থাকে না, তারা তো কাফের হয়ে যায়। আমাদের নবী 10টা বছর তিনি রাজত্ব করেছেন, তিনি কি ধর্ম দিয়ে রাজত্ব করেছেন নাকি মানুষের বানানো আইন দিয়ে রাজত্ব করেছেন? কোনটা দিয়ে? ধর্ম দিয়ে।
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 13 বছরের সময় রব্বুল আলামিন তাকে রাজত্ব দান করলেন। এখন প্রশ্ন হলো, সুলাইমান নবী কি নিজের বানানো মতবাদ দিয়ে রাজনীতি করেছে নাকি? আরে মিয়া, আল্লাহ তো আপনাকে রাজত্ব দিয়েছে একটা ভূখণ্ডের জন্য, আর আল্লাহ তাআলা সুলাইমান নবীকে রাজত্ব দিয়েছিলেন পুরো পৃথিবীর রাজত্ব। পুরো পৃথিবী তিনি শাসন করতেন। আল্লাহ তাআলা যেই নীতিমালা তিনি দিয়েছিলেন সেই নীতি আলোকেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সুতরাং ক্ষমতা দিয়ে যদি আপনি বলেন ধর্ম এবং রাজনীতি একসাথে চলে না, চলতে পারে না, আপনি যদি রাজনীতি থেকে কোরআনকে মাইনাস করে দিতে চান, তবে পরকালে এই আফসোসটা করতে করতেই আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ক্ষমতা পেয়ে কখনোই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।